প্রথম তাকবীরের পরে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা কোন কোন ওলামারা তার সাথে সূরা ইখলাস বা কিছু, কিন্তু সূরাতুল ফাতিহা হাদিসে রয়েছে, এর বেশি কিছু নেই। এখানে যে ভুলটি করা হয়, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে যেটা আছে হাদিসে সেটা এক শ্রেণীর লোকেরা করে না। আপনাদের সমাজে যেসব লোকেরা জানাজা পড়ে, প্রচলিত জানাজা, তাদের যেটা হাদিস আছে সেটা হাদিস আছে সূরাতুল ফাতিহা পড়ে না, নিষেধ না, সূরা ফাতিহা নাই জানাজা। আর সানা নেই, সানা পড়ে, যেটা নেই সেটা পড়ে, আর যেটা আছে সেটা পড়েন না। ঠিক করে না জানাজা সূরাতুল ফাতিহা। আর তারপরে দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পড়বেন। তৃতীয় তাকবীরের পরে যে জানাজার দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা গায়বিনা, এটা প্রসিদ্ধ, এটা সবাই হয়তো জানেন। যারা সত্যি জানাজা পড়তে চান মুখস্থ অবশ্যই করতে হবে এটা। দ্বিতীয় খুব একটি সুন্দর দোয়া রয়েছে, চমৎকার দোয়া, সেটা হচ্ছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ইলা আখিরিহি। এই দোয়াটিও মুখস্থ করার চেষ্টা করবেন, অর্থ খুব সুন্দর। এছাড়াও বেশ কিছু দোয়া রয়েছে, যদি তাতে সময় পান অ্যাড করতে পারেন। আর তারপরে চতুর্থ তাকবীরের পরে সালাম ফেরবেন। সালামের ক্ষেত্রে এক সালাম না দুই সালাম। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মতে জানাজার সালাম হচ্ছে একটি, দুই নয়। সুতরাং ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ইজতিহাদকে শক্তিশালী মনে করে সৌদি আরবে এক সালামের ওপর আমল আছে, যে ওইটাই সহিহ সুন্নাহ। কিন্তু আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বা অন্যান্যরাও বলেছেন, আলহাদিসাল্লাম ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, যে দুই রকমের হাদিস আছে। সুতরাং কেউ যদি দুই সালাম ফিরে আমরা আপত্তি করি না, যদি কেউ যদি এক সালাম ফিরে তার উপর আপত্তি করি না। আর এই নিয়ে এই ছোটোখাটো মাসাইল নিয়ে বাড়াবাড়ি করবেন না।